হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মালয়েশিয়া সিরিজ। 3 দিন ল্যাংকাওয়ে থেকে এবার যাব মালয়েশিয়ার আরেকটা নতুন সিটি, পেনাং। এই পেনাং মালয়েশিয়ার কালচারাল আর কুলিনারি ক্যাপিটাল। একদিকে ইউনেস্কো লিস্টেড জর্জ টাউন, কলোনিয়াল আর্কিটেকচার, পৃথিবী বিখ্যাত স্ট্রিট ফুড, চারদিকে মিশলিন স্টার খাবারের দোকান, স্ট্রিট আর্ট, আর অন্যদিকে সবুজ রেন ফরেস্ট, চমৎকার সব বিচ, চাইনিজ, মালয়, সাউথ ইন্ডিয়ান কালচারের মেলবন্ধনে তৈরি এই চমৎকার সিটি। আজ সকালে লাংকাউইর হোটেল থেকে ভালো করে ব্রেকফাস্ট করে আমরা একটা গ্র্যাব নিয়ে চলে এলাম লাংকাউই এয়ারপোর্টে। বেশ ছোট্ট এয়ারপোর্ট, 12টার দিকে ফ্লাইট ছিল। ছেলে তাড়াহুড়োতে পুরোটা খেতে না পারায় এখন আবার খাচ্ছে একটু। তো আমরা এখন বসে আছি হচ্ছে লাংকাউই এয়ারপোর্টে। এখান থেকে যাব পেনাং। পেনাং এর আমাদের ফ্লাইট হচ্ছে 12টা 10-এ। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি। আর ইচ্ছে করি একটু পরের দিকে নিয়েছি ফ্লাইটটা, আরও সকালের দিকে ফ্লাইট ছিল। আর অনেকগুলো ফ্লাইট আছে, 2,000-এর মধ্যে মোটামুটি সমস্ত ফ্লাইটের দাম। আমরা এয়ার এশিয়ার একটা ফ্লাইট নিয়েছি, তবে ওই একই ব্যাপার, আপনাকে আলাদা করে লাগেজের টিকিট কাটতে হবে, যদিও সেগুলো মোটামুটি 500-600-র মধ্যে। তো ঠিক আছে, খুব একটা কস্টলি নয়। তো ওটাই আমরা কেটে এখন ওয়েট করছি ফ্লাইটের জন্য। এবারে নেক্সট ডেস্টিনেশন পেনাং। এসে গেছে আমাদের ফ্লাইট, মাত্র 40 মিনিটের ফ্লাইট। মানে লাংকাউইর এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া আর কি। বোটেও যাওয়া পসিবল, তবে ডিরেক্ট না। লাংকাউই থেকে ফেরিতে মেনল্যান্ড গিয়ে আবার সেখান থেকে বাই রোডে আবার ফেরি। তো এসবের ঝামেলা না করে বেস্ট অপশন হলো ফ্লাইট। আর 1,500 থেকে 2,000-এর মধ্যেই যখন হয়ে যাবে, তখন অন্য অপশন নেবেন কেন? পুরোটাই প্রায় এরকম সমুদ্রের ওপর দিয়ে নীল জল, আর তার মধ্যে ছোট ছোট দ্বীপ দেখতে দেখতে চলে এলাম আমাদের মালয়েশিয়া ভ্রমণের সেকেন্ড সিটিতে। পেনাং এয়ারপোর্ট কিন্তু খুব ছোট এয়ারপোর্ট নয়। এখান থেকে ডোমেস্টিক ফ্লাইট ছাড়াও বেশ অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটও ছাড়ে। তবে চেন্নাই ছাড়া ইন্ডিয়ার অন্য শহর থেকে গেলে কুয়ালালামপুর হয়ে সেখান থেকে আবার ফ্লাইটে বা বাই রোডে আসতে হবে পেনাং। কিভাবে কুয়ালালামপুর থেকে পেনাং আসবেন সেটা থাকবে আমার নেক্সট পর্বে। আমরা সুপারফাস্ট ট্রেনে গেছিলাম পেনাং থেকে কুয়ালালামপুর। আমরা যাচ্ছি এখানকার কালচারাল হাব জর্জ টাউনে। পেনাং শহরের একদিকে বিশাল বিশাল স্কাইস্ক্রেপার, অনেক বড় বড় ফ্যাক্টরি, আবার অন্যদিকে বিশাল বড় সবুজে ভরপুর রেন ফরেস্ট, আবার অন্যদিকে চাইনিজ কলোনিয়াল আর্কিটেকচারের এই জর্জ টাউন। জর্জ টাউনে ঢুকতেই বাড়ির আর্কিটেকচার সব চেঞ্জ হয়ে গেল। রাস্তার ধারে এই পুরনো কলোনিয়াল স্ট্রাকচারের কালারফুল সব বাড়ি, এগুলোর ম্যাক্সিমামটাই রেনোভেট করে এখন হয় হোটেল বা রেস্টুরেন্ট বা ক্যাফে। এরকমই একটা হেরিটেজ হোটেলে ছিলাম আমরা, কার্নাভারান সুটসে। রিসেপশন থেকে রুম সবই বেশ ইনস্টাগ্রামেবল, ফটো তোলার মতো একদম। অসম্ভব সুন্দর ডেকর। এটা বাবা মায়ের রুম, বেশ বড় বেড, ওয়ালপেপার গুলো খুব মানানসই। এটা গ্রাউন্ড ফ্লোরে। এদিকে টিভি, লকার, চা কফি বানাবার ব্যবস্থা, আর সবচেয়ে কিউট এই পুরোনো আমলের টেলিফোনটা। আমাদের বাড়িতেও ছোটবেলায় এরকম ছিল, মনে পড়ে গেল। ওদের ঘরের বাইরেটা এরকম বেশ সুন্দর সাজানো। আগোদা থেকে রুম বুক করেছি, 3,000 মতো পড়েছিল এক একটা। আমাদের ঘরটা আবার হাফ তলায়, বেশ মজার ব্যাপার। এটাও একই রকমের কোজি আর কিউট। জলের বোতল, চা কফি বানাবার জিনিস, টিস্যু, লকার, ওই যে সেই টেলিফোন, আর বেড সাইজ ঠিকঠাক আমাদের 3 জনের জন্য। এখানে আবার সব ঘরে আয়রন বোর্ডও থাকে। আর এই হলো বাথরুম। এখানে ছিল ছোট্ট কিউট একটা বাথটাবও, যেটা এটার হাইলাইট। আমরা জর্জ টাউনে চলে এসেছি, এসে লাঞ্চ করতে চলে এসেছি এখানে একটা মিশলিন স্টার রেস্টুরেন্ট। এখানে প্রচুর এই জর্জ টাউনের আশেপাশে মিশলিন স্টার রেস্টুরেন্ট আছে। এবার দেখা যাক এটা কিরকম হবে। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে এই মিশলিন স্টার রেস্টুরেন্টটার নাম জাভি হাউস।
গিয়েই দেখলাম ভেতরে আভিজাত্যের ছোঁয়া, আর্ট গ্যালারি যেন, পুরনো সব আসবাবপত্র দিয়ে সাজানো চারপাশ, খুব সুন্দর। আমাদের বেশ খিদে পেয়ে গেছিল। অর্ডার করলাম নাসি লেমুনি আর নাসি কায়েং, সাথে চিকেন কোকোনাট কারি আর মাটন রেন্ডাং কারি। ইয়েলো রাইসটা কোকোনাট দিয়ে বানানো, আমাদের পোলাওয়ের মতো অনেকটা, একটু মিষ্টি মিষ্টি। আর একটা লেমুনি লিভস দিয়ে বানানো রাইস, এটাও ঠিকঠাক খেতে, তবে ইয়েলোটাই বেশি ভালো লেগেছে। সাথে চিকেন মাটন দুটোই দুর্দান্ত খেতে। চিকেনটা কোকোনাট দিয়ে বানানো, আমাদের মালাইকারির মতো ফ্লেভার অনেকটা। আর মাটন রেন্ডাং কারিটা মালয়েশিয়ার ফেমাস একটা ডিশ, খুবই ভালো খেতে। সাথে আবার স্যালাডও দিয়েছিল। কেন মিশলিন স্টার পেয়েছে এটা খেলেই বোঝা যাবে, জাস্ট ফাটাফাটি। খেয়ে দিয়ে বাবা মা রিওকে হোটেলে রেস্ট করতে পাঠিয়ে আমরা দুজন বিকেল বেলাটায় বেরোলাম একটু এখানকার ফেমাস আর্মেনিয়ান স্ট্রিট ঘুরে দেখতে, যেটা আমাদের হোটেল থেকে 7-8 মিনিট মতো দূরে। জাস্ট আর্মেনিয়ান স্ট্রিট বিখ্যাত সুন্দর সুন্দর বুটিক, ক্যাফে, রেস্টুরেন্ট আর স্পেশালি মুরাল স্ট্রিট আর্টের জন্য। এরকম সুন্দর রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতে বেশ ভালো লাগছিল। সামনেই দেখলাম এরকম সুন্দর দোকান, বুটিক স্টোর, জামা কাপড়, ইয়াররিংস, নেকলেস, কি সুন্দর সুন্দর রয়েছে সব এই দোকানে। কিনি আর না কিনি, দেখতে মানে উইন্ডো শপিং করতে বরাবরই খুব ভালোবাসি আমি। আরো এরকম নানা রকম কিউট কিউট আর্ট ক্রাফটস এর দোকান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে। দেন এই কিউট দোকানটায় রয়েছে বিড়ালের থিমে নানা রকমের জিনিসপত্র, কি চরম কিউট এই ফ্রিজ ম্যাগনেট গুলো। এদিকেও বিড়ালের কিচেন, দোকানটার নাম হেরিটেজ ক্যাট, শুধুমাত্র ক্যাট থিমের ওপর কিরকম সবকিছু রয়েছে। দেওয়ালে রয়েছে বিড়ালের মিউরাল আর্ট, আর এদিকে কাঁচের বিড়াল শেপের নানা পুতুলের কালেকশন, দেখার মতো। এগুলো সব অ্যান্টিক শোপিস, বিক্রির জন্য নয় কিন্তু। আবার এর পাশের দোকানটায় রয়েছে আউল শেপের নানা রকমের কালেকশন। চলে এলাম আর্মেনিয়ান স্ট্রিটের আর্ট মুরাল স্ট্রিট গুলোর দিকে। এখানে এদিক ওদিক তাকালেই দেওয়ালে দেখা যায় মিউরাল আর্ট। এই যে ফেমাস চিলড্রেন অন আ বাইসাইকেল মুরাল, সবার মতো আমিও চলে গেলাম ছবি তুলতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে এইরকম আরো নানা রকমের আর্ট চারদিকে ছড়িয়ে রয়েছে দেওয়ালে, হেঁটে হেঁটে খুঁজে নিতে হবে আপনাকে। বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, এখনো ভালো মতো গরম আছে। আর এই পেনাংয়ের জর্জ টাউনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছি, খুবই ভালো লাগছে। মানে একটা ভীষণ ভালো ভাইব আছে, চারদিকে সুন্দর সুন্দর ক্যাফে, সুন্দর সুন্দর খাবারের দোকান, আর তার সাথে চারদিকে স্ট্রিট আর্ট ছড়াছড়ি। এটা হলো আমব্রেলা স্ট্রিট, খুবই ফটোজেনিক। চারদিকে আর্টিস্টরা ছবি আঁকছে, এদিকে মেহেন্দি পড়াচ্ছে ছোট্ট আর্টিস্ট, পুরো একটা আর্টিস্টিক ভাইব চারদিক জুড়ে।
আর আপনি হাঁটতে না চাইলে এরকম টুকটুক রিক্সাও করতে পারেন, পুরো স্ট্রিটটা ঘুরিয়ে দেখিয়ে দেবে আপনাকে এরা। তারপর আবার মা বাবা ছেলেকে নিয়ে বেরোলাম ক্ল্যান জেটি দেখতে। আরো কিছুটা হেঁটে পৌঁছলাম জেটি দেখতে। এখানে দুটো এরকম বড় জেটি আছে, ট্যান জেটি আর চিউ জেটি। এটা ট্যান জেটি। তো আমরা এখন ওই জেটিগুলো দেখতে চলে এসেছি। এখানে আমরা যেটা এখন এসেছি সেটা হচ্ছে ট্যান জেটি, এর এই পাশের এইটা হচ্ছে চিউ জেটি। এবার জেটিগুলোর ব্যাপার হচ্ছে এইরকম সমুদ্রের জাস্ট ধারে জেটি, আর জেটির পাশে পাশে হচ্ছে বাড়ি। এই বাড়িগুলো সব চাইনিজ কমিউনিটিদের বাড়ি, বহুদিন ধরে এগুলো আছে এবং এগুলো এভাবেই আছে, এরা এখানে এইভাবেই থাকেও। আর কাঠের পাটাতন পাতা, বেশ ভালো লাগছে এখানে। এই কাঠের পাটাতন দেওয়া জেটির ওপরে চাইনিজ কমিউনিটিদের ঘরবাড়ি, দোকানপাট বেশ অন্যরকম একটা ব্যাপার। আর এই সব বাড়িগুলোতে এরা থাকেও এখনো কিন্তু, আবার অনেকগুলোতে ক্যাফেও আছে। টুরিস্টের ভিড় সারা দিন লেগেই থাকে এখানে। বিকেলবেলা সানসেট টাইমে বেশ লাগছিল এই জলের ওপর দিয়ে হাঁটতে, সুন্দর হাওয়া দিচ্ছিল। বেরিয়ে আবার সন্ধ্যের মুখে মুখে এলাম চিউ জেটিতে। সামনেই একটা চাইনিজ টেম্পল, লাল লাল লণ্ঠনগুলোর আলোয় চারপাশ উজ্জ্বল। প্রচুর দোকান জেটিটার ওপর, বোটগুলো সব জেটিতে বাঁধা, দূরে শহরের আলো জ্বলে উঠেছে। আর এখানেই রয়েছে এই রকম একটা ফেমাস মিউরাল আর্ট। সন্ধে আবার আর্মেনিয়াম স্ট্রিট হয়ে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে আমরা খেলাম আইসক্রিম আর ম্যাঙ্গো শেক, ছেলে নিল রেনবো গোলা। আজকের এপিসোড এখানেই শেষ। কাল যাবো পেনাং এর ফেমাস কিছু স্পট দেখতে। টাটা, জলদি ফিরছি নেক্সট ব্লগ নিয়ে।